আচ্ছা আমার একটা কথা কোন তো আম্মা, আব্বা আমার একটা কথা কোন, আপনারা আসলে কিসের জন্য কোরবানিটা দিতে চাইতেছেন? কার সন্তুষ্টির জন্য কোরবানি? তোমরা মনের সন্তুষ্টির জন্য কোরবানি, তাই না? মানুষ দেখানোর জন্য কোরবানি, তাই না? মানুষ তোম করে দেখা কইব বাহ এত বড় গরু দিয়া কোরবানি দিছেন। কারণ এই সমাজে তো মানুষের মান সম্মান নির্ভর করে ওই গরু ছাগলের উপর। গরুর সাইজ যত বড় কোরবানির জন্য তার সম্মান তত বেশি। এই কারণেই তো দেখো না যত সুদখোর, ঘুষখোর, জিনাখোর সব কোরবানির সময় এসব বড় বড় গরু কিনে বাড়ির গেটের সামনে সেই গরু বাইন্দা রাখে। মানুষ দেখে কয় বাহ এত বড় গরু কিনছেন। তারা কিন্তু নামাজ পড়ে না, রোজা করে না, কোরবানির সময় ঠিকই বড় গরুটা কিনে। তুমি না আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার বাচ্চার মা, তুমি কেমনে আমার প্রতিনিয়ত প্রেশার দাও যে আমি যেন ঋণ করে কোরবানি দেই, ঋণ করে ডিপ ফ্রিজ কিনি। কেন আমারে দেখাইতে পারবা কোরআন হাদিসের কোথায় লেখা আছে ঋণ কইরা কোরবানি দিতে হইব? দেখাইতে পারবা? পারবেন কেউ আমারে দেখাইতে? পারবেন না, কারণ তোমরা তো কোরআন হাদিসের আলোকে কোরবানিটা দিতাছো না। যদি কোরআন হাদিসের আলোকে কোরবানি দিতেন তাহলে তো ডিপ ফ্রিজের দরকার হয় না। কারণ কোরবানির পরে মাংস 3 ভাগ হয়ে তো 1 ভাগ চলে যাওয়ার কথা আত্মীয় স্বজনের কাছে, 1 ভাগ চলে যাওয়ার কথা গরিব মিসকিনের কাছে। কিন্তু না, ওই গরিব মিসকিনের মাংসটা তো সবাই ডিপ ফ্রিজে ঢুকায় ফালানোর পায়তারা করেন। একবারও চিন্তা করেন না যে গরিব মিসকিনের মাংসটা যখন আপনি ডিপ ফ্রিজে ঢুকাইতেছেন তখন আপনি মিসকিনের চেয়ে মিসকিন হয়ে যাইতেছেন। মিসকিনের খাবারটা আপনি বছর ব্যাপী রাইখা রেখে খাইতেছেন। যখন কোরবানির ঈদ আসে, আব্বা যখন কোরবানির ঈদ আসে, আম্মা কোরবানির ঈদ আসে, আপনারা সবাই আনন্দিত হইল, আমার মতো অসহায় বাবার আমরা আতঙ্কিত হই। কারণ আমি জানি এক নোংরা প্রতিযোগিতায় আমার নাম কইব। এই যে আমার বাচ্চা, আমার এই দুধের বাচ্চাটারে আত্মীয় স্বজনরা কইব তোর বাপ কোরবানি দিতে পারে নাই। আহা রে, তোর বাপ গরিব, ভাগেও দিতে পারে নাই, মাংস খাইতে পারবি না তোরা। আমি বড় মানুষ, আমি নাইলে সহ্য করবো, আমি বাপ হয়ে সহ্য করবো। এই বাচ্চাটা কেমনে সহ্য করে এই কথাগুলি? কেমনে? বাপ চাই আপনার কাছে এইরকম কোয়েন না। আমি সহ্য করলো, আল্লাহ সহ্য করবো না।